বন্যার মধ্যে কখনো এখানে জলাবদ্ধতা পানি দেখিনি। বর্ষণ হলেও কোনো বছর এরকম হয় নাই। কোন সময় কোন ছাত্রী বা কোন ছাত্র আহত হয়। গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা, নোংরা পানির দুর্গন্ধ অতিষ্ঠ শিক্ষক শিক্ষার্থীরা। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শতবর্ষীয় ঐতিহ্যবাহী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 2017 সালে এখানে এই প্রতিষ্ঠানে যোগদান করার পরে এর চেয়ে আরও ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার মধ্যে কখনো এখানে জলাবদ্ধতা পানি দেখিনি। ঠিক আজ 8 বছর পরে মমতাজ বেগম ওইদিকে যে একটা পানি যাওয়ার রাস্তা ছিল, নালা ছিল, কালভার্ট ছিল, এটা এখন বরাদ হয়ে গেছে। এখানে পৌরসভা একটা ড্রেন করা হয়েছে। ড্রেন করার পরে এখানে যে কালভার্ট ছিল এটা বন্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে শুনছি এটা মালিক পক্ষ নাকি যাদের জায়গা ওরা বন্ধ করে দিছে, যার কারণে আজকে এখানে জলাবদ্ধতা, কোনো পানি যাওয়ার কোনো সিস্টেম নেই। এখন আমরা প্রতিদিন বৃষ্টি হোক বা না হোক পানি এখন জমে যাচ্ছে। আমার স্টুডেন্ট এখানে যে আমাদের বাথরুম আছে এখানে বাথরুমে যেতে পারতেছে না। তদুপরি আমরা এখানে টিচারও ক্লাসে যেতে পারতেছে না। এখানে এরকম ফলে আমরা অধিদপ্তর, বিদ্যালয় এবং শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী সবাই অজানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও এখানে এখন ডেঙ্গু যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এখানে আমার মনে হয় এই অবস্থা যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে চট্টগ্রামের চন্দনাইশ একটা ডেঙ্গু রোগের একটা কারখানা সৃষ্টি হবে মনে হয়। তাই আমি প্রশাসন, তদুপরি সর্বস্তরের জনতা এবং প্রশাসনের সহযোগিতায় এই পানি যাওয়ার সিস্টেমটা আগের মতো যদি করা হয় তাহলে মনে করি এখানে আর পানি থাকবে না, পানি জমবে না। বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী নোংরা পানি পেরিয়ে স্কুলে আসা যাওয়া করায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ ও বারান্দা পানিতে টইটুম্বুর, জমে হাঁটু পরিমাণ পানি। বিদ্যালয়ের মাঠ ও নিচতলার সব শ্রেণী কক্ষ পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের অফিস কক্ষ, ল্যাবরেটরি, এবাদতখানা, ছাত্রীদের টয়লেট সহ বিভিন্ন কক্ষ ও বারান্দায় জমে থাকা পানিতে নোংরা ও পচা আবর্জনা ভাসছে। তীব্র দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করা অসহনীয় হয়ে উঠেছে। অনেক সময় পানিতে পড়ে শিক্ষার্থীদের বই খাতা ও পোশাক নষ্ট হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মর্মাহত যে এমনভাবে পানির জোয়ার দিকে আসছে, আমাদের বিদ্যালয়ের নিচতলা একদম পানিতে সাইরাপ হয়ে গিয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন করেছে। উপর্যুপরি বর্ষণ হলেও কোনো বছর এরকম হয় নাই। হঠাৎ করে কেন এটা হলো, আমার মনে হয় স্থানীয় প্রশাসন এবং পৌরসভা এবং উপজেলা যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন তারা এই বিষয়টা একটু দেখভাল করবেন। এদিকে এখানে মশার উপদ্রব, পাশাপাশি বিষাক্ত সাপের আনাগোনাও কেউ লক্ষ্য করছে বলে আমরা শুনতে পেয়েছি। এখানে পানি জমা থাকায় এই পাকার সোলিংগুলা স্লিপে হয়ে গেছে। এখানে যে কোনো সময় যে কোনো আমাদের ছোটো শিক্ষার্থীরা স্লিপ করে এখানে পরে মাথা ফাটা কিংবা শারীরিকভাবে আহত হওয়ার সম্ভাবনা প্রচুর। এবং তারা এখানে ঢুকলেই তাদের কাপড় চোপড়, বিশেষ করে যারা আমাদের ছাত্রীরা আছে, কিশোরীরা, তাদের কাপড় চোপড় ভিজে গেছে। ওরা আজকে ক্লাসরুমে গিয়ে 2 ঘন্টার পর থেকে তারা অস্বস্তি ভোগ করছিল এবং তারা বারবার আমাদেরকে বলছে, স্যার আমরা ক্লাস করতে পারতেছি না, আমরা এখানে বসতে পারতেছি না, মশার কর্মসূচি করতে পারতেছি না, আমাদের কাপড় চোপড় ভিজে গেছে। তাহলে এরকম একটা আমাদের উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটা প্রায় 5 বছর আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং এই বিদ্যালয় থেকে আমরা এই সমস্যার আশু সমাধান কল্পে আমাদের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি। স্কুল সূত্রে জানা গেছে চারপাশের বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোংরা পানি মারিয়ে স্কুলে আসা যাওয়া করায় চর্মরোগ সহ নানা অসুখ বিসুখে পড়ছে শিক্ষার্থীরা। আমি এই স্কুলে আসছি আজকে দীর্ঘ 35 বছর, কিন্তু 35 বছরের মধ্যে এইরকম জলাবদ্ধতা আমি আমার চোখে দেখিনি, আমার দৃষ্টিতে আমি দেখিনি। এবং প্রতি বছর যে বৃষ্টি হতো
এর পাশে উত্তর পাশে একটা ড্রেনের মতো ড্রেন ছিল এবং সেই ড্রেনের মধ্য দিয়ে সবসময় পানি যেত। কিন্তু এই অবস্থা এখন এমন অবস্থায় পড়ছে যে স্কুলের ছাত্রছাত্রীরা এবং ওই যে ফাঁকাগুলো করছে এইগুলো এমন পিছলে গেছে, কোন সময় কোন ছাত্রী বা কোন ছাত্র আহত হয়। আর অন্যদিকে এখন বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সন্ধানের সামনে যে ডেঙ্গুর হয়তো আসতেও পারে না, অদূর ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে যে ডেঙ্গু হতে পারে। আর আরেকটা জিনিস, এই পানির জলবদ্ধার ভিতর দিয়ে ওই যোগ না কেঁচুয়া যেগুলো আছে সেগুলো দেখলে ছাত্রছাত্রীরা আমাদেরকে বাধ্য করতে, স্যার আমরা এইদিকে কাপড় চোপড় বেঁচে গেছে, আবার ওইদিকে এই ধরনের অবস্থা, আমরা কোনো অবস্থাতে ক্লাস করতে পারি, কী করব। আমি সর্বস্তরের জনতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করছি যাতে এই স্কুলটা দীর্ঘদিনের স্কুল, তোমরা আপনারা সবাই একটু এগিয়ে আসেন, একটু এইটা নিরসনের জন্য সবাই একটু সচেষ্ট হন। দীর্ঘদিন জমে থাকা নোংরা পানিতে মশা জমাচ্ছে, এতে মশাবাহিত রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও সুফল মেলেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ ও বারান্দা পানিতে তলিয়ে যায়, জমে থাকে হাঁটু পানি। অনেক সময় শিক্ষার্থীরা কাদা পানি ভরা পিচ্ছিল রাস্তায় পড়ে যায়, আবার পানি টান দিলে ঘাস পচে দুর্গন্ধ ছড়ায়, এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসার চেষ্টা করলেও পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এমন দুরবস্থার কারণেই শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং অনেকেই পড়াশোনায় পিছিয়ে পড়ছে। শিক্ষক ও অভিভাবকদের দাবি, বিদ্যালয় ও আশপাশের এলাকায় দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। তাই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অমূল্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার স্বাভাবিক পরিবেশ ফিরে পায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মতিন জানান, বিদ্যালয় সংলগ্ন এলাকায় পানির নিষ্কাশন ব্যবস্থা একটি মহল বন্ধ করে দেওয়ায় এটিতে পানি জমে গেছে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ও পরিচ্ছন্নতার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন জানান, বিষয়টি সমাধানকল্পে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।